আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন প্রেমিক সম্মানিত ভাই এবং বোনেরা, খুব সহজে অল্প সময়ে আধুনিক পদ্ধতিতে কোরআন শিক্ষার এই আয়োজনে আপনাদেরকে স্বাগতম। আজকের এই পর্ব, এটি হচ্ছে আমাদের কোরআন শিক্ষার প্রথম পর্ব। এই পর্বে আমরা যেটা শিখব সেটা হচ্ছে আরবি হরফ। অর্থাৎ আমরা যেই কোনো ভাষা শিক্ষার জন্য সর্বপ্রথম আমাদেরকে অক্ষর জানতে হবে। অক্ষর জ্ঞান না জানলে আমরা সেই ভাষা পড়তে পারবো না। সেটা বাংলা বলেন, ইংরেজি বলেন, যেই কোনো ভাষা হোক। ঠিক তেমনি এই কোরআনটা হচ্ছে আল্লাহ তাআলার কালাম। আল্লাহ তাআলা এই কোরআনকে আরবি ভাষায় আল্লাহ তাআলা কি করলেন? নাজিল করলেন। সুতরাং আমাদেরকে সর্বপ্রথম আরবি হরফ জানতে হবে। হরফ হচ্ছে অক্ষর, অর্থাৎ বর্ণমালা। আরবিতে বর্ণমালা রয়েছে 29টি। বর্ণমালা কতটি? 29টি। এই 29টি হরফ যদি আমরা শুদ্ধভাবে মাখরাজ সহকারে, মাখরাজ মানে হচ্ছে এগুলো উচ্চারণ যেই জায়গাগুলো থেকে করব সেগুলো আবার হচ্ছে 17টি, অর্থাৎ মাখরাজ রয়েছে 17টি। তো এই মাখরাজ আমরা পরবর্তীতে ইনশাল্লাহ ভালোভাবে জানবো। এখন আজকের এই ক্লাসে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই হরফগুলোর পরিচয় আমরা জানবো। এগুলোর পরিচয় বলার আগে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে এই হরফগুলো যেভাবে আছে আমরা বুঝে নিব যে এইভাবে লম্বা একটা টান হলে এটার নাম হয় কি? আলিফ। এইভাবে টান দিয়ে এখানে একটা নক্তা হলে এটার নাম হয় বা। এটার নাম কি? বা। অনেকে বা এভাবে না। তো এটা বলার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যদি বলেন যে এটা এভাবে কেন হয়েছে, এটার কোনো উত্তর নাই। যেমন আমি যদি এটা বলি বাংলাতে স্বরে ও, এটা আমি যদি বলি কেন হয়েছে, এটার কোনো উত্তর আছে? নাই। তাহলে এটা আমরা কেন জানি? কারণ আমরা এটা এভাবেই হলে এটার নাম এটা আমরা জেনে নিয়েছি। তো আমরা এটা কিভাবে চিনি? এটা পড়তে পড়তে দেখতে দেখতে এটা চিনি। ঠিক তেমনি আরবি হরফগুলো এভাবে এভাবে দেখতে দেখতে এই সুরত, এটার সুরত এটা, এটার সুরত এটা, এটার সুরত এটা, এটার নাম এটা, এটার নাম এটা, এভাবে করে আমরা আজকে শিখে নেব। তো চলুন আমরা প্রথমটা থেকেই শুরু করি। প্রথমটা হচ্ছে এইভাবে যদি একটা টান হয়, এটার নাম হচ্ছে আলিফ। এই যে আমি কিভাবে উচ্চারণ করি, এইভাবে উচ্চারণ করার আপনারা ট্রাই করবেন। পরবর্তীতে কোন জায়গা থেকে কিভাবে উচ্চারণ করতে হয় সেটা আমরা আপনাদেরকে ভিডিও দেব ইনশাআল্লাহ। তো প্রথমটা হচ্ছে কি? আলিফ। দ্বিতীয়টা হচ্ছে আমি একটা হরফকে 3বার করে বলবো। আলিফ, আলিফ, আলিফ। দ্বিতীয়টা হচ্ছে বা, বা, বা। অনেকে বা, বা এভাবে না। খুব সিম্পল, আপনি ঠোঁটটা মিলিয়ে বললেই হবে ব্যা, ব্যা। এরপর হচ্ছে এইভাবে হয়ে ঠিক সেম উপরে 2টা নক্তা হলে এটার নাম হচ্ছে ত্যা, ত্যা। ঠিক সেম ভাবে উপরে 3টা নক্তা হলে এটার নাম হচ্ছে থ্যা, থ্যা, থ্যা। আমি কিভাবে বলি সেটা আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন। এরপরে যেটা সেটা হচ্ছে এটার নাম এভাবে হয়ে এভাবে হলে এটার নাম হয় কি? জিম, জিম। এটা হচ্ছে ঠিক সেম, এটার মধ্যে নক্তা নাই। এটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক সেম, সুরত সেম, কিন্তু উপরে একটা নক্তা আছে। এটার নাম হচ্ছে খ, খ। এরপর হচ্ছে এটার নাম হচ্ছে দাল, দাল। এটার নাম হচ্ছে, এটার উপরে ঠিক সেম উপরে একটা নক্তা হলে দাল। এই যে আমি কিভাবে উচ্চারণ করি, আমার ঠোঁট কিভাবে হয়, জিহ্বা কোথায় লাগে, এটার প্রতি আপনারা খেয়াল রাখবেন। দাল। এরপরে এটা হচ্ছে র, র। ঠিক সেম এটার উপরে একটা নক্তা হলে সেটা হয় যা, যা, যা। ঠিক সেম এটার উপরে নক্তা হলে কি হয়? যা। এরপরে যেটা সেটা হচ্ছে সিন, সিন, সিন। এরপরে যেটা উপরে 3টা নক্তা শিন, শিন, শিন।
এরপর এটা হচ্ছে এরকম পেট ঠিক আছে কিন্তু মাথা ঠিক নেই। মাথাটা হচ্ছে এরকম, এটার নাম হচ্ছে সদ। স অনেকে স এইভাবে বলে, এভাবে হবে না। স স এই যে স সদ। এরপর এটার উপরে নক্তা হলে ত দদ দদ দদ। দদের জিহ্বার আগাটা কিছুর মধ্যে লাগবে না, জিহ্বার গোড়াটা লাগবে। এটা আমরা সামনে আরো বিস্তারিত বলবো। এরপর এটার উচ্চারণ হচ্ছে এভাবে, এটার হচ্ছে ত ত। অনেকে তোয়া বলে না, ত ত ত ত। জিহ্বার আগাটা এখানে লাগবে, ত ত ত। এর উপরে নক্তা হলে র র র। এটা হচ্ছে আইন 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 গাইন। ঠিক সেম, উপরে একটা নক্তা, নাম ভিন্ন। গাইন গাইন। এটা এটা হচ্ছে ফা ফা ফা। এটা হচ্ছে কফ। অনেকে ওফ বলে না, কফ কফ। এটা হচ্ছে কাফ কাফ কাফ। এটা হচ্ছে লাম। এটা লাম লাম লাম। মি মি মিম। অনেকে এভাবে না, এতটা হবে না। ঠোঁট মিলবে ঠিক আছে, বাট এভাবে হবে না। মিম মিম মিম। নুন। এই যে এখানে একটা নক্তা হলে এটা এটা সুরতটা কিরকম এটা আপনারা দেখে দেখে মাথার মধ্যে সেট করে নেবেন। নুন নুন। এটা হচ্ছে নাইনের মতো। ওয়াও। প্রথমে গোল আবার শেষে গোল। ওয়াও ওয়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আমরা আরেকটা দেখছি, এটা হচ্ছে হ্যাঁ। এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হামজা 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 হামজা। এটার নাম হচ্ছে দুইটা নক্তা, ইয়া। অনেকে ইয়া বলে না, ইয়া ইয়া জিহ্বার মধ্যখানে উপরে লাগবে, ইয়া ইয়া ইয়া। ইয়াটা অনেক সময় নক্তা ছাড়াও হয়, ইয়া ইয়া। তো আজকে আমরা আরবি হরফগুলোর এগুলোর নাম কি এটা আমরা জানলাম। পরবর্তীতে এগুলো কিভাবে উচ্চারণ হবে মাখরাজ সহকারে আমরা